আসসালামু আলাইকুম দর্শক। যমুনা টিভিতে এই মুহূর্তে একটি স্ক্রল যাচ্ছে, আমি আপনাদেরকে সেটি শোনাই। সেটি বলছে যে ডিবি অফিসে সমন্বয়কদের খাইয়ে তার ছবি প্রকাশ করে জাতির সাথে মশকরা করা হচ্ছে হাইকোর্ট। আজকে হাইকোর্টের কোনো এক শুনানি শেষে বিচারপতি এই মন্তব্য করেছেন এবং এটি যে কত বড় ফার্স সেটি এখন মোটামুটি সবার কাছে পরিষ্কার। কিছুক্ষণ আমি দেখলাম যে লাইভে বক্তব্য রাখছেন ডিবির প্রধান হারুন সাহেব। তিনি বলছেন যে সমন্বয়করা নাকি স্বেচ্ছায় বক্তব্য দিয়েছে। তো সমন্বয়করা স্বেচ্ছায় নাকি জোর করে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তারা বাইরে এসে মুক্তভাবে স্বাধীনভাবে বলতে না পারবে ততক্ষণ সেটি বোঝা যাবে না। এবং কালকে রাতেই অসংখ্য সমন্বয়ক এবং ছাত্রছাত্রী এবং নেটিজেনরা, ফেসবুকে যারা অ্যাক্টিভ থাকে, তারা নানা রকম মন্তব্য করেছেন এবং সেই হারুন সাহেবের ভাতের হোটেলের প্রসঙ্গটা এসছে এবং ওবায়দুল কাদের এক সময় 1-11-এর সময় তিনি সেই চা বিস্কুট খাচ্ছিলেন সেই আর্মির সেলে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেলে, সেটিও প্রকাশ করা হচ্ছে। তার পাশাপাশি তুলনা করা হচ্ছে হারুন সাহেব প্রথম যে শুরু করেছিলেন গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির সিনিয়র নেতা, তাকে খাইয়ে এবং ভিডিওটি প্রকাশ করে, এবং তারপরেও এই ছাত্রদের সাথেও এই 6 সমন্বয়ককে জোরপূর্বক হেফাজতে এনে তাদেরকে আবার নিয়ে তিনি খাওয়া দাওয়া করছেন, সেই ছবিও তিনি প্রকাশ করেছেন বা তার অফিস থেকে প্রকাশ করা হয়েছে। চাউমিন খাচ্ছেন সেই দৃশ্যগুলি দেখানো হয়েছে এবং তারপরে শুষ্ক মুখে যে তারা ঘোষণা পাঠ করছেন এবং সার্জিস নামে একজন আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে বন্দুকের নলের মুখে যে পড়ছে নাহিদ ইসলাম, আর তাকে দেখিয়ে যে এটি পুরোটাই যে জোরপূর্বক, সেটা নানাভাবে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা কিন্তু দেখাচ্ছিলেন। তার মানে এক ধরনের বিভ্রান্তি আনা, এক ধরনের ডাইভার্ট করা এবং এত হত্যাকাণ্ড, মৃত্যু, এগুলিকে পাশ কাটিয়ে কিভাবে মানে হয় চাপ দিয়ে, না হয় নির্যাতন চালিয়ে সেটি দমন করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, সেই কাজটি করছে। সেই কাজটি যে আসলে শেষ পর্যন্ত সফল হবে না সেটা মোটামুটি পরিষ্কার। দেখেন, কালকেই তার এই অবস্থা কেউ বিশ্বাস করেনি এবং সেই ছবিও অনেকে প্রকাশ করছেন। তারপর দেখেন যে কয়েকটা করি, মোস্তাক আহমেদ আজমাত জুয়েল লিখছেন যে ভাইরে ভাই, এই প্রজন্মের ছেলেমেয়েরা আসলেই সুপার ট্যালেন্ট। তাদের চোখ, শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের নিজস্ব ভাষা আছে। শত প্রতিবন্ধকতার মাঝেও তারা মেসেজ ক্লিয়ার করতে পারছেন। ওই যে সার্জিস আলম পাশ দিয়ে যে দেখাচ্ছেন যে বন্দুকের নলের মুখে আঙুল দিয়ে সেটি দেখাচ্ছেন, সেই নাহিদ ইসলাম যে বাধ্যতামূলকভাবে পড়ছে সেটাও কিন্তু তারা দেখাচ্ছেন। তারপরে বলছেন যে সমন্বয়কদের গান পয়েন্টে রেখে ডিবি হারুন তার লেখা স্ক্রিপ্ট পড়াচ্ছেন, সেই ছবি এসছে। ওবায়দুল কাদেরের ছবিও প্রকাশ করেছে যে তিনিও একসময় এরকমই পরিস্থিতির মধ্যে থেকে তার নেত্রী শেখ হাসিনা সম্পর্কে কি কি বলেছিলেন এবং তারপর তিনি অনেকদিন কিন্তু আউট অফ পলিটিক্স, অর্থাৎ আওয়ামী লীগের ধারে কাছে ছিলেন না। পরে এখন তো পরিস্থিতি পাল্টেছে। যাই হোক, কাল থেকে এখন পর্যন্ত শোরগোল তুলছে এবং হাইকোর্ট শেষ পর্যন্ত এই কথাটি বলছেন যে ডিবি অফিসে এনে খাওয়ার ছবি প্রকাশ করে এক ধরনের মশকরা করা হচ্ছে। ডিবির অফিসে সমন্বয়কদের খাইয়ে তার ছবি প্রকাশ করে জাতির সাথে মশকরা করা হচ্ছে হাইকোর্ট। আর একটা বলা হচ্ছে বিক্ষোভের সময় ছাত্রদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ, আদেশ কাল। 6 সমন্বয়ককে জোর করা হয়নি, তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন। ডিবির আস্থার জায়গা, কাউকে হেনস্থা করে না। ডিবির অতিরিক্ত প্রধান মানে পুলিশ কমিশনার হারুন সাহেবের বক্তব্য উদ্ধৃত করে এই খবরগুলো প্রকাশ পাচ্ছে। আস্তে আস্তে সবকিছুই মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ধরনের চালাকি করে, প্রতারণা করে, এই ধরনের মস্কারা করে যে এটি ধামাচাপা দেওয়া যাবে না, হাইকোর্টের অন্তত বক্তব্য থেকে এই বিষয়টি আরো প্রতিষ্ঠিত হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।